একটি প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছি। আমাদের হাতে সময় স্বল্প, আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন, সবাই কথা বলবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা জানেন চেরা নদীর 2 খুন গিয়ে আমাদের বসবাস। এই চেরা নদী সরকার প্রতি বছর লিজ দেয়। যারা লিজ আনে তারা বৈধভাবে বালু মহার থেকে যারা বালু উত্তোলন করে তাদের কাছ থেকে রয়্যালিটি আদায় করে। সেখানে আমাদের কোনো আপত্তি নেই, আমরা তাদেরকে কখনো কোনো বাধা নিষেধ করি না। কিন্তু মাঝে মধ্যে যারা লিজ আনে তাদের মধ্যে তাদের পৃষ্ঠপোষকতায় তাদের টাকার গরিমায় আমাদের অনেক রাস্তাঘাট গোলবাড়ির পাশ দিয়ে বালু উত্তোলন করার কারণে আমাদের এলাকার অনেক ক্ষতি সাধিত হয়েছে। এলাকাবাসী সাক্ষী। আপনারা জানেন মন্তাবনগর গ্রামের দক্ষিণ মহল্লা গ্রামের মসজিদ আর নদীর কূলে ঝুলন্ত, ঠিক কিনা? দৌলতপুর গ্রামের মসজিদ নদীর কিনারে ঝুলন্ত, ঠিক কিনা? আমাদের সোনালী জেলা টুককি টিলা রোড নদী গর্ভে অনেকটা বিলীন হয়ে গেছে, ঠিক কিনা? এইভাবে শত শত ঘর বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এবার থেকে শুরু করেছে অবৈধ ডেজাল মেশিন দিয়ে বালু উত্তোলন, যেটা বাংলাদেশের কোনো আইন সমর্থন করে না। আমরা তার প্রতিবাদে আজকে প্রতিবাদ সভা করতেছি। আমাদের উচ্চ এলাকায় বিভিন্ন জায়গায় মানববন্ধন হয়েছে, তার কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। গত 2 তারিখ দিবাগত রাত্রে, 3 তারিখ ভোর রাতে উচ্চ এলাকার যুবকবৃন্দ সোনালী জেলা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে নিয়ে নদীতে যাওয়ার পর অনেকগুলা ডেজাল মেশিন চলন্ত অবস্থায় পেয়েছে, কিন্তু ওরা সবগুলো আটক করতে পারে না। সবাই ছুটে ছুটে চলে গেছে। এখানে 21টি ডেজাল মেশিন জব্দ করা হয়েছিল, যেগুলা পরবর্তীতে চাটক নৌ পুলিশ জব্দ করে 9 জন আসামিকে গ্রেফতার দেখিয়ে মামলা এখন রানিং অবস্থায় আছে। আমি ডেজাল মেশিনের প্রতিবাদে নরসিংপুর ইউনিয়নের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলতে চাই, যদি আর কোনদিন আমাদের চেরা নদীর কোথাও ডেজাল স্থাপন করে বালু উত্তোলন করা হয়, আপনাদেরকে সাথে নিয়ে ওইসব ডেজাল মেশিন আলাদেরকে প্রতিহত করবো। আপনারা রাজি আছেন কিনা? আমি আরো 2-1টি কথা বলতে চাই। যারা লিজ এনেছে, রয়্যালিটি এনেছে ডিসি সাহেবের কাছ থেকে, তাদের যদি লিজ বৈধ হয়ে থাকে তাহলে তাদের বালুমহাল থেকে খনিজ সম্পদ উত্তোলনের সময়সীমা আছে ভোর 6টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত। আমি আজকে এখানে দেবহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, আগামীকাল থেকে এই চেরা নদীতে সন্ধ্যা 6টার পরে আর কোনো নৌকা উঠতে দেব না আমরা। এইসব কারণে যদি আমাদের উপর কোনো অনৈতিক মামলা আসে, নির্যাতন আছে, আমরা এসব প্রতিহত করে যাবো ইনশাআল্লাহ। আমরা যখন এই ডেজাল মেশিনের নৌকা আটক করেছি, ডেজাল মেশিন আটক করেছি, আমরা শুনেছি আমাদের কিছু ভাইদের উপর, নিরীহ ভাইদের, নির্দোষ ভাইদের উপর মামলা হয়েছে। আমি প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, অত্র এলাকায় মামলা বাণিজ্য করা যাবে না। অত্র এলাকায় যদি মামলা বাণিজ্য করতে চান আমরা সেটা দেখে নেব। আপনারা যদি কোনো মামলা পান অত্র এলাকায়, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমরা যারা প্রতিনিধি আছি আমাদের উপস্থিতিতে আপনারা নিরপেক্ষ তদন্ত করে আসামি নির্দিষ্ট করবেন। অন্যথায় কোনো আসামি আপনারা গ্রেফতার করতে পারবেন না। আমি আরো 2-1টি কথা বলতে চাই। আমরা আজকে যারা এখানে প্রতিবাদ করতেছি, আমাদের এলাকায় কৃষকদের চাউল হয়ে গেছে যে দিনের বেলা মানববন্ধন, রাতের বেলা চাঁদাবাজি। আমরা এখানে যারা আজকে প্রতিবাদ করতে
নদীতে 8 ডেগার মেশিন স্থাপন করা হলো।